আমার বিয়ের পর আমি প্রথম জানতে পারি পৃথিবীতে এমন মানুষ আছে যারা কিনা শীতের এই মিষ্টি মটরশুঁটি খেতে পছন্দ করে না। আজ্ঞে হ্যাঁ, আমি আমার কর্তামশাইয়ের কথা বলছি। আর কর্তামশাইয়ের দৌলতে ছানাটাও হয়েছে এরকম যে কিনা এই মিষ্টি মটরশুঁটি খেতে একেবারে পছন্দ করে না। তবে এই রেসিপিটার দৌলতে আমার ছানাটাও এখন বলা শিখেছে, মাম্মি এক সে পেট নেই ভরেগা, মুঝে और चाहिए। প্রেসার কুকারে 1 চামচ রিফাইন তেল গরম করে তাতে মটরশুঁটি, থেতো করে রাখা আদা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে সামান্য ভেজে পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। জলটা একেবারে কম দিতে হবে যাতে মটরটা সেদ্ধ হওয়ার পর আর এক্সেস কোনো জল পড়ে না থাকে। এই রেসিপিটায় বাজারের কেনা কোনো মশলা দিলে কিন্তু একদম স্বাদ আসবে না। একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে। 1 চামচ গোটা ধনে, গোটা জিরে, সামান্য মৌরি শুকনো খোলায় ভেজে নিয়ে হামনদিস্তার মধ্যে অল্প একটু গুঁড়ো করে নিতে হবে। ব্যাস, মশলাটা কিন্তু তৈরি। এবার মটরগুলো সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। তারপর মটরগুলোকে মিক্সিং জারে নিয়ে জল ছাড়াই পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে 1 চামচ রিফাইন তেল গরম করে হিং ফোড়নে দিয়ে বানিয়ে রাখা মশলাটাকে দিয়ে মটরের পেস্টটাকে দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একেবারে শুকনো করে নামিয়ে নিয়েছি। যেভাবে রুটি বানানোর জন্য আমরা আটা মাখি ঠিক সেইভাবেই আমি আটাটাকে আগে থেকেই মেখে রেখেছিলাম। তারপর যেভাবে আলুর পরোটা বানানো হয় সেইভাবেই এই মটরের পুর ভরে সুন্দর পরোটাগুলো বেলে নিয়েছি। তারপর এপিট ওপিট প্রথমে পরোটাগুলোকে রুটির মতন ভেজে নিয়ে তেল দিয়ে এপিট ওপিট ভেজে নামিয়ে নিয়েছি। ওপর থেকে সামান্য বাটার, তার সাথে ঝাল ঝাল একটা চাটনি দিয়ে পরিবেশন করেছি।